অয়ন চলে গেছে অফিসে। এখন অবশ্য অনেকটা বেলাও হয়ে গেছে, 11:30 বেজে গেছে। ছাদ থেকে জামা কাপড় মেলে ঢেলে চলে এলাম। এবার রান্নাঘরে যাব, রান্নাগুলো কমপ্লিট করে ফেলবো। আজকে মাছ ভাজা করব, বাঁধাকপি তরকারি করব। চলো রান্নাঘরে যাই, তোমাদেরকে দেখাই, শেয়ার করি। চলে এসেছি রান্নাঘরে। ফার্স্টে আগে টেবিলটা একটু গুছিয়ে নিচ্ছি। আর এদিকে আমি বাঁধাকপির জন্য দেখো আলু কেটে নিয়েছি। আজকে বাঁধাকপি করবো, আর বাঁধাকপিটাও দেখো একটু ভাপিয়ে রেখে দিয়েছি জল ঝরিয়ে। আর আদাটা কেটে নিচ্ছি, যা যা লাগবে এখন কাটাকুটি সব করে নেব। ভাবছি বাঁধাকপির মধ্যে না একটুখানি তোমার ওই ফ্রোজেন কড়াইশুঁটি আছে সেটাও অ্যাড করব। তো এই কড়াইশুঁটিগুলো না ডিপ ফ্রিজে থেকে থেকে একদম শক্ত হয়ে যায়। তো এটাকে চাকু দিয়ে ভালো করে দেখো আমি ভেঙে ভেঙে না নিয়েছি, আর একটুখানি জলের মধ্যে ভিজিয়ে রাখবো। ক্লিপ দিয়ে আটকানো ছিল না, জানো তো। তো আজকে ক্লিপ দিয়ে ভালো করে আটকে রেখে দিলাম, তাহলে না এতটা বরফ জমে না। তো এবার আমি ফ্রাইং প্যানটা বসিয়ে দেব। ফার্স্টে ভাবছি মুসুরির ডালের ফোড়নটা দিয়ে নেব। তো এই যে এখানে কড়াইশুঁটিটা আমি ভিজিয়ে রেখে দিলাম। আর এবার পেঁয়াজ কেটে নেব। আজকে আমি পেঁয়াজ ডাল করব। মুসুরির ডালটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে, কারণ এতক্ষণে অনেকটা সময় কিন্তু এগিয়ে গেছে। তো রান্নাঘরে এসে আমি ফার্স্টে বাঁধাকপি কেটেছি, তারপর ওগুলোকে ভাপিয়েছি, আলু কেটেছি, এই সব কাজগুলো আমি সেরে নিয়েছি। তারপর তোমাদের সাথে এক এক করে এখন শেয়ার করছি। তো এবার পেঁয়াজটা ফার্স্টে কেটে নিচ্ছি, আগে ফোড়ন দেবো। আর ওদিকে ফ্রাইং প্যানটাও গরম বসিয়ে দিয়েছি। রান্না মোটামুটি আমি সর্ষের তেলেই করি, তো সর্ষের তেলেই করব। তো দেখো ফ্রাইং প্যানের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি শুকনো লঙ্কা আর রাঁধুনি ফোড়ন দিচ্ছি। আজকে মুসুরির ডালের মধ্যে রাঁধুনি ফোড়ন দেব। আগের দিন 5 ফোড়ন দিয়েছিলাম। রাঁধুনি ফোড়ন দিয়ে কারা কারা পেঁয়াজ ডাল খাও বলো, খুব ভাল লাগে খেতে। একবার ট্রাই করে দেখো যারা খাওনি। আর এখানে দেখো এই যে মুসুরির ডালটা আমি হলুদ দিয়ে নুন দিয়ে সেদ্ধ করে রেখে দিয়েছি, আর একটা কাঁচা লঙ্কা দিয়েছি। তো দেখো পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি ফোড়ন দিয়ে দিচ্ছি ডালের মধ্যে। আর এবার ডালটা না পরে আমি গরম করব। তো ফার্স্ট আগে বাঁধাকপিটা রান্না করে নেব। তো ফ্রাইং প্যানের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে নিলাম, শুকনো লঙ্কা, জিরে ফোড়ন, তেজপাতা দিয়ে আলুটাকে আমি নুন আর হলুদ দিয়ে ভালো করে একটু ঢেকে ঢেকে ভেজে নেব। তারপর আমি এর মধ্যে টমেটো অ্যাড করছি, আর আদাটাকে থেতো করে দেখো এই যে অ্যাড করে দিলাম। আদাটা একটু পরে অ্যাড করলেও কিন্তু ভালো লাগে, তো আমি একটু আগেই অ্যাড করে দিলাম। আদাটা দেওয়ার সাথে সাথে এবার আমি বাঁধাকপি ভাপানোটাও অ্যাড করে দেব। সব মশলা দিয়ে দিয়েছি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। আমি ধনে গুঁড়োটা কম দিয়েছি, জিরে গুঁড়োটা বেশি দিয়েছি। আমার কোনো রান্নাতেই না ধনে গুঁড়োটা খুব একটা ভালো লাগে না। তো ভালো করে দেখো নেড়ে চেড়ে নিয়েছি, জল বেরিয়ে এসছে। এরপর আমি এই ফ্রোজেন কড়াইশুঁটিগুলো অ্যাড করলাম। যদি সিম্পল নতুন কড়াইশুঁটি হতো না, তাহলে আমি কিন্তু আরও আগে অ্যাড করে দিতাম। কিন্তু যেহেতু ফ্রোজেন কড়াইশুঁটি একটু বাদেই অ্যাড করলাম। এবার আর কি বাঁধাকপি নিজে নিজেই রান্না হবে, আমায় কোনো খাটনি খাটতে হবে না। অনেকটা মিষ্টি আর একটু নুন, আর লাস্টে একটু ভাজা মশলা, গরম মশলার গুঁড়ো, আর দেবো একটু ঘি। ঘিটা অল্প করেই দিলাম, কারণ দেখতেই পেলে সর্ষের তেলটা না আমি একটু বেশি দিয়েছি প্রথমে। তো জাস্ট একটু নামমাত্র ঘি লাস্টে ছড়িয়ে দিয়েছি, গন্ধটা যাতে খুব সুন্দর হয় তাই। তো দেখো বাঁধাকপির তরকারি এখানে ডান। ওখানে আমি ডালও বসিয়ে দিয়েছি, ফুটছে ডালটা। আর মাছ এই যে একটাই পড়ে আছে, 4 পিস মাছ পড়ে রয়েছে। এই মাছটা আমি ভেজে ফেলবো, ডালের সাথে খাবো। তো দেখো এখানে মুসুরির ডাল একদম রেডি, আর বাঁধাকপির তরকারিও রেডি। আর এবার আমি মাছটা ভেজে একেবারে দেখো প্লেটে একেবারে সাজিয়ে নিয়ে এসেছি। বাঁধাকপির তরকারি, মাছ ভাজা, স্যালাড, ডাল, আর এই হচ্ছে অয়নের থালা। তো চলো খেতে বসি, বাই।